নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, গতকাল 21শে জুলাই অভিষেক ব্যানার্জি অনেক কথা বলেছেন। আমরা বরাবর বলে আসছি যে তথাকথিত বাংলার যে সমস্ত সংবাদ মাধ্যম আছে তারা কিন্তু কোনো কিছু ধরবেন না। তারা শুধু জানেন যে তারা যেভাবেই হোক নিউজ করে তাদের কোটি কোটি টাকা মুনাফা তুলতে হবে বাজার থেকে, কিন্তু আমাদের সেরকম কোনো প্রয়োজন নেই। আমরা যেটুকু ইউটিউব থেকে পাই সেটুকুই আমাদের যথেষ্ট, কারণ আমরা এটা ভালোবেসে করি। এটার মধ্যে আমাদের সব সময় একটা ভালোবাসা জড়িয়ে আছে যে সাধারণ মানুষের জন্য যদি কিছু করতে পারি, সাধারণ মানুষের জন্য কিছু করতে হবে। এই প্রেরণা থেকেই কিন্তু আমরা ইউটিউবের যে সংবাদ সেই সংবাদ পরিবেশন করে থাকি। এবং আমার মনে হয় আমাদের যারা ইউটিউব চ্যানেল, এরকম আমাদের মতন যারা ইউটিউব চ্যানেলে সংবাদ পরিবেশন করেন তাদেরও উদ্দেশ্য কিন্তু প্রায় একই। তো দর্শক, কেন আমরা এতগুলো কথা বলছি তার কারণ হচ্ছে যে অভিষেক ব্যানার্জি বার্তা দিয়েছিলেন যে সবাইকে মিলে, মানে প্রবীণ নবীন। আপনারা সবাই জানেন যে প্রবীণ নবীন নিয়ে প্রথম যুদ্ধ শুরু হয়েছিল মমতা ব্যানার্জির সাথে অভিষেক ব্যানার্জি। মমতা ব্যানার্জি বলেছিলেন প্রবীণ নবীন সবকে নিয়ে চলতে হবে। অভিষেক ব্যানার্জি বলেছিলেন প্রবীণদের দরকার নেই, নবীনকে উঠে আসতে হবে, নবীনদের উপরে সমস্ত কিছু ছেড়ে দিতে হবে দলকে। সেই অভিষেক ব্যানার্জি আপাতত পাল্টি খেয়েছেন। তার কারণ কি? তার কারণ তিনি জানেন যে তার পেছনে যদি তার পিসির হাতটা না থাকে তাহলে তাকে জেলের ভেতরে থাকতে হবে। এবং তার পিসি তাকে বাঁচিয়ে রেখেছেন, বারবার করে তাকে বাঁচাচ্ছেন বিভিন্ন ভাবে, আইনি ভাবে, প্রশাসনিক ভাবে, এমনকি রাজনীতি ভাবে। এবং সেই জায়গা থেকে অভিষেক ব্যানার্জি 100 ডিগ্রি ঘুরে গিয়ে তিনি বলতে শুরু করলেন যে সবাইকে মিলে একসাথে চলতে হবে। কিন্তু এই সব অভিষেক ব্যানার্জির যে বার্তা, এই বার্তা কি দলের কর্মীরা আদৌ শোনে, আদৌ শুনবে? আমাদের মনে হয় না দর্শক। এবং যে কারণে এটা কিন্তু সামনে দেখানো, অভিষেক ব্যানার্জি সামনে এটা দেখাচ্ছেন, মমতা ব্যানার্জি ক্যামেরার সামনে এগুলো দেখাচ্ছেন, কিন্তু এদের পেছনের দিকটা দেখলে তাহলে বুঝতে পারবেন এনারা অ্যাকচুয়ালি আসল কি। এবং যে কারণে 24 ঘন্টা কাটতে না কাটতে একের পর এক ঘটনা ঘটছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উত্তর 24 পরগনার পানিহাটিতে, এই পানিহাটি 14 নম্বর ওয়ার্ডের রেল পার্ক এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়লো দুই গোষ্ঠী, তৃণমূলের এক গোষ্ঠীর সাথে আরেক গোষ্ঠী। রানা বিশ্বাস বলে একজন তৃণমূল কর্মী, তৃণমূল নেতা, তাকে মারধর করলো আরেক তৃণমূল কর্মী পরিতোষ গোষ্ঠীর লোকেরা। দোষীদের গ্রেপ্তারের দাবিতে খড়দহ থানা বিক্ষোভ দেখানো হলো। কারণ প্রশাসন চালাচ্ছে কে? মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির পুলিশ হচ্ছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির দাস। সুতরাং কে কি করলো কিচ্ছু যায় আসে না, তৃণমূল নেতা নেত্রী কর্মী এদেরকে বাঁচাতে হবে। সুতরাং এই যে মানে রাত ভোর চললো বলতে বলা যেতে পারে, একটা ঝামেলা, দুই গোষ্ঠীর মধ্যে একেবারে মারামারি, হাতাহাতি, নাড়াহাড়ি, নানান রকমের। তো তাদের যে দাবি দাওয়া নিয়ে তারাই আবার খড়দহ থানায় গিয়ে কমপ্লেন লঞ্চ করছেন। বুবাই মল্লিক তিনি বলছেন, তিনি হচ্ছেন যুব তৃণমূল নেতা। তিনি বলছেন তার দাবি যে রাজনীতি থেকে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এর আগে বহুবার তাকে থ্রেটনিং দেওয়া হয়েছে। মানে তিনি যে যুব তৃণমূল করেন তার অপোনেন্ট গোষ্ঠী তাকে বারবার করে থ্রেটনিং দিয়েছে যে তৃণমূল কংগ্রেস ছেড়ে দে ভাই, যুব তৃণমূল কংগ্রেস করিস না। তিনি একেবারে তার নিজের জোরে তিনি করছিলেন, এবং যার ফলে তার দাবি তাকে সরিয়ে দিতেই এই হামলা চালানো হলো। দর্শক, প্রশ্ন হচ্ছে তৃণমূলের মাথা হচ্ছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এদের কোনো কন্ট্রোল নেই। যেখানে বলছে মঞ্চে দাঁড়িয়ে যে সবাইকে একত্রিত হয়ে চলতে হবে, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব দলের মধ্যে থাকতে দেওয়া যাবে না, তারপরও 24 ঘন্টা কাটেনি, তার মধ্যেই শুরু হয়ে গেল পানিহাটিতে একেবারে তুল কালাম কাণ্ড, অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়ে গেল। শুধু পানিহাটি নয় দর্শক, পুলিশের যে অবস্থান, পুলিশ যেভাবে রাজ্যটাকে চালাবার চেষ্টা করছেন তাতেও কিন্তু একটা বড় সংশয় দেখা দিয়েছে
যে কোন দিকে যাচ্ছে রাজ্যটা। অনেকে বলছেন যে তৃণমূল কংগ্রেস তো প্রচুর ভোটে জিতেছেন, লোকসভা ভোটে দেখা যাচ্ছে সেখানে তারা মানে একেবারে প্রচুর আসন পেয়েছেন। 22টা আসনের থেকে 29টা আসন, 7খানা আসন তারা বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গে। অভিষেক ব্যানার্জি মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে মমতা ব্যানার্জির কৃতিত্ব আছে, ভারতবর্ষে এবারে নেতৃত্ব দেওয়ার মতন ক্ষমতা আমাদের তৈরি হচ্ছে। এই রকম পরিস্থিতি কেন হলো? বাংলার মানুষ ভোট দিচ্ছে বলে, বাংলার মানুষের রায়ে তারা এত কিছু করছেন, অথচ সেই বাংলার মানুষ নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, অথচ বাংলার মানুষ ঘুমিয়ে শুধুমাত্র দেখছেন। আমরা জানেন কলকাতা হাইকোর্টের আইনজীবীকেও ছাড়ছে না পুলিশ। এই রকম পরিস্থিতি তৈরি হয়েছে। সাধারণ মানুষের ওপর যে টর্চার, যে নির্যাতন এতদিন দেখে এসছেন, এবারে কিন্তু একেবারে সাধারণ মানুষের ওপর নয়, কলকাতা হাইকোর্টের আইনজীবীদের ওপরেও চলছে সেই অত্যাচার, সেই একই রকমের রোয়াব। বলা যেতে পারে একেবারে মানে পুলিশি যে অবস্থা, পুলিশ মনে করছেন যে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যেটা বলবেন সেটাই তাদের করতে হবে এবং সেটাই হচ্ছে বেদ বাক্য, সেটাই সংবিধান, সংবিধানে অন্য কিছু নেই। এই রকম পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে, একেবারে তৈরি হয়ে গেছে। এবং সেই জায়গা থেকে অভিষেক ব্যানার্জি যখন বলছেন মঞ্চে দাঁড়িয়ে যে গোষ্ঠীদ্বন্দ্ব করো না, তার মানে কি? তাদেরকে বার্তা দিচ্ছে, ভাই তোমার যাদের ক্ষমতা আছে তারা একজনকে মেরে দাও, মেরে ক্ষমতাকে হাসিল করো। এটাই নিয়ম তৃণমূলে। তৃণমূলে যারা টিকে থাকবে তারাই টিকে থাকবে যাদের ক্ষমতা আছে, যারা ক্ষমতা কেড়ে নিতে পারবে। মমতা ব্যানার্জি দেখিয়ে দিয়েছেন বাম আমলের এত বছরের রাজত্বকে একেবারে ধূলিসাৎ করে ক্ষমতা কেড়ে নিতে হয় কিভাবে। এবং এইভাবেই কিন্তু অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি একেবারে 21শে জুলাই মঞ্চ থেকে যে বার্তা দিলেন, সেই বার্তার কিন্তু কোনো ফল আমরা দেখতে পাচ্ছি না। তার মানে বুঝতে হবে তারা ক্যামেরার সামনে যা বলেন, ক্যামেরার আড়ালে কিন্তু তাদের অন্য রকমের কাজ, অন্য রকমের ইঙ্গিত দেওয়া থাকে এবং সেগুলোই কিন্তু দলীয় কর্মীরা করেন, দলীয় নেতা নেত্রীরা করেন। এটা কিন্তু একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এবং এটা একবার নয়, বারবার নির্বাচন যখন হয়েছে লোকসভা, তার আগে পঞ্চায়েত ইলেকশন, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমরা দেখছি ক্যামেরার সামনে যা বলা হচ্ছে কার্যক্ষেত্রে কিন্তু তার উল্টো ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং বহু বিশিষ্ট আইনজীবী তারাও কিন্তু আমাদের সামনে, ক্যামেরার সামনে বলেছেন যে মমতা ব্যানার্জি ক্যামেরার সামনে যা বলেন তা তিনি করেন না, যা করেন সেটা তিনি বলেন না। এবং এই ঘটনাতে এটা কিন্তু পরিষ্কার যে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি পুরোটাই একেবারে প্রশাসনকে হাতে নিয়ে দলদাসে পরিণত করে এই পশ্চিমবঙ্গের সিস্টেমটাকে চালাবার চেষ্টা করছেন। এবং এই চালানো এটা যদি দিন দিন বাড়তে থাকে এবং আগামী 2026-এ যদি এই সরকারকে উল্টানো না যায়, তাহলে কিন্তু ভয়াবহ পরিস্থিতি আগামী 5 বছর বাংলার মানুষকে সহ্য করতে হবে। দর্শক, আগামীকাল আমরা একটা সমীক্ষা দিয়ে একটা সুন্দর সংবাদ আপনাদের সামনে পরিবেশন করব, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হতে চলেছে, পশ্চিমবঙ্গ কোন পরিস্থিতিতে চলে যাচ্ছে, সেটা আপনাদেরকে আমরা আগামী দিন একটি উল্লেখযোগ্য সমীক্ষা দিয়ে আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনারা দেখবেন, বুঝতে পারবেন যে বাংলার এই ভয়াবহ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবং কোথায় গিয়ে শেষ হতে চলেছে, তার চিত্ররেখা আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আর দর্শক, আমরা আপনাদের সামনে যেটা তুলে ধরার চেষ্টা করলাম আজকে, এটা হচ্ছে অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি মঞ্চে যে বার্তা দিচ্ছেন তাদের দলীয় কর্মীদের, এটা জানবেন পুরোটাই হচ্ছে নাটক। ক্যামেরার সামনে ওনারা যা বলেন, যা করেন, তা কিন্তু বাস্তবে করেন না এবং বরং উল্টোটাই তারা করেন এবং তারই পরিণতি আমরা দেখতে পাচ্ছি। গতকাল থেকেই শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় দলীয় নেতা নেত্রীদের মধ্যে ক্ষোভ, বিক্ষোভ এবং মারামারি, হাতাহাতি। আমাদের কাছে গড়িয়া থেকেও একটি খবর এসেছে যে সেখানেও নাকি দলীয় কর্মীরা একেবারে উৎপাত শুরু করে দিয়েছেন। তার মানে কি? 21-এর শহীদ মঞ্চ থেকে যাদের শহীদের জন্য মমতা ব্যানার্জি এই অনুষ্ঠান করে থাকেন, তাদের শহীদকে মাথায় রেখে যে মনকে শান্ত করে তাদের প্রতি যে প্রার্থনা, সেই প্রার্থনা করার চেয়ে উল্টো কাজটা করাই ভালো। এবং সেই কাজটা যেমন মমতা ব্যানার্জি করছেন,
অভিষেক ব্যানার্জি করছেন এবং তার দলের সমস্ত নেতা নেত্রী কর্মী প্রত্যেকে করছেন, এবং যে কারণে অশান্ত হয়ে উঠছে পশ্চিমবঙ্গ, যেখানে পুলিশি রাজ কায়েম হয়েছে। সাধারণ মানুষের গণতন্ত্রের যে রাইট, সেই রাইট তারা ব্যবহার করতে পারছে না। পুলিশের থানায় গেলে তাদের প্রতি রীতিমতো অত্যাচার চলছে, এবং তার বলিষ্ঠ উদাহরণ আজকে আমরা কলকাতা হাইকোর্টে পেয়েছি। আইনজীবীকে একেবারে হেনস্থা, পুলিশের থানায় বসে পুলিশ হেনস্থা করছে কলকাতা হাইকোর্টের আইনজীবীকে। ভাবুন, ভাবার সময় হয়েছে দর্শক, ভাবতে শিখুন এবং অপরকে ভাবতে শেখান। দর্শক, আমাদের আর কিছু বলার নেই। আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।